ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে দেখো ভিডিও শুরুতে দেখাবো শাড়ি, মানে ভরপুর শাড়ি কালেকশন। ভরপুর বলতে আমার কাছে যেটুকু আছে সেটুকুটাই। আর মানে আমাকে শাড়ি কিনতে ভালোই লাগে, শাড়ি পরতে যদিও পারি না কিন্তু কিনতে ভালো লাগে। তো দেখো আজকে শাড়ি গোছানোর ছিল, মানে আলমারিটা অনেক দিন হলো অগোছালো ছিল, তো ভাবলাম আজকে গুছিয়ে ফেলি আর তোমাদের সাথে আমার শাড়ি কালেকশনও শেয়ার করে দেবো। আর এই শাড়িটা ভীষণ ভালো কম্বিনেশন একটা কালারের, পিঙ্ক কালারটা কেমন 3D কালার না, আর ব্লাউজ পিসটা দারুণ ছিল তাই জন্য নেওয়া হয়েছিল। আর এই যে এটা ব্লুর মধ্যে গোল্ডেন পার্স শিফনের, এটা শিফনের জরির কাজ বোধহয়, খুবই ভারী শাড়িটা। যদি আমি মানে শাড়িটা খুব সুন্দর কিন্তু অতটাও পরতে পারি না। আর এটা দেখো একটা ঘিয়া আর রেডের মধ্যে, নামটা জানা নেই, মানে এবার দুর্গাপুজোর শাড়ি দোকানে বললো এক পিসই আছে, তো আমি নিয়ে নিলাম। মানে এক পিস কোনো শাড়ি থাকলে আমাকে নিতে ভীষণ ভালো লাগে, মানে আমার কাছেই থাকবে বাস কালেকশন। তারপর দেখো এটা অর্গানজা শাড়ি, এটা আমি মানে আমাদের গৃহে বসে পড়েছিলাম, স্কাই ব্লু আর পিঙ্ক বোধহয় কালারটা, মানে পিঙ্ক, এটা কালারটা বোঝা যাচ্ছে না ঠিক, রেড লাগছে কিন্তু রেড নয়, এটা পিঙ্ক। এটা শাড়ি খুব পছন্দের, অনেক দিনের শখের অর্গানজা। আর এটা দেখো এটা গ্রিন আর পিঙ্কের মধ্যে, মানে বেশিরভাগ ভালো শাড়ি দেবা পিঙ্কের মধ্যে কালেকশানে আসে আমার মনে হয় এটা, কারণ আমার পিঙ্ক কত পছন্দ নয়, তবুও নিতেই হয়, ভালো লাগে যেহেতু। আর এটা ব্ল্যাক আর পিঙ্ক আর একটু গোল্ডেনের মধ্যে আছে শাড়িটা, ব্ল্যাকের ওপরেও মানে গোটাটাই চেক চেক দিয়ে করা। এটা আমার সবথেকে দামি শাড়ি আর ভীষণ পছন্দের। দেখো এক এক করে গোছানো কমপ্লিট মোটামুটি শাড়িগুলো আমার। আর এটা এবার দুর্গাপুজোর নেওয়া, ব্লু আর গোল্ডেনের মধ্যে ছোটো ছোটো বুটি দেওয়া, এই শাড়িটাও বেশ পছন্দের। আর এটা আমার আশীর্বাদের শাড়ি, একদিকে ব্লু পার একদিকে পিঙ্ক আর গ্রিন আর রানির মধ্যে শাড়িটা, এটা আমার আশীর্বাদেতে আমাকে এই বাড়ি থেকে দেওয়া হয়েছিল, শুভবাড়ি থেকে। আর এটা আমার একটা তাঁতের শাড়ি, বিয়ের পরপরই দেওয়া হয়েছিল আমাকে, মানে মাসি দিয়েছিল। আর এটা আমার দুর্গাপুজোর শাড়ি, হ্যাঁ। আর এটা একটা কালো জামদানির কালেকশন অনেক থাকা চাই বাড়িতে, তো ওই দেখো আমার কাছেও আছে মোটামুটি কালেকশন। আর তারপরে এই পার্পল শাড়িটা আমার খুব পছন্দের, সফট। আর এটা একটা ঘিয়া আর রেডের মধ্যে তাঁত বেনারসি। এই দেখো এক এক করে গোছানো কমপ্লিট মোটামুটি শাড়ি আমার, মানে যেটুকু পারা গেছে গোছানো হয়ে গেছে। মানে আলমারি না গোছানো দেখতে ভালো লাগে, আলমারি না আমাকে পুরো বাড়ি গোছানো দেখতে ভীষণ ভালো লাগে, তো মোটামুটি চেষ্টা করি যাতে গোছানোই থাকে। আর এই যে দুর্গা পুজোর পর থেকে না ঠিকভাবে আলমারিটা গোছানো হয়নি, তাই জন্য একদিন পড়েও গেছিলো। তারপর দেখো এটা আমার পুচুকে আমি কি ইউজ করাই, মানে এটা এরম না যে এটাই ভালো, তো আমার পুচুকে এটাই শ্যুট করে তাই জন্য মানে তারপরে যে সেবা রান্না বান্নার জন্য গ্যাসটা জ্বালানো হয়ে গেছে। তারপর আর আজকে মানে ওই দিন রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছিলো, যেহেতু বাজারটা একটু দেরি করে এসেছিলো মাটনটা, মানে 11টা। তো আজকে তো প্রচুর পাপা বললো ওই দিন মাটনটা প্রচুর পাপাই রান্না করবে, তো আমার রান্না বান্না থেকে ছুটি ছিল, তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। ভালো মতো অনেকবারই শেয়ার করেছি প্রচুর পাপার হাতে মাটন, তো আজকেও শেয়ার করে দিয়ে ভাবলাম, মানে শাড়ি টাড়ি গুছিয়ে তারপর মাটনে যে দেখো তেলে সব থেকে আগে চলে গেলো দারচিনি জিরে। আর মানে প্রচুর পাপা মানে দুটাই রান্না ভালো পারে, চিকেন মাটন আর ফ্রাইড রাইস, মানে প্রথম থেকে আমি এটাই খেয়ে আসছি, তো আলাদা রান্না পারে কি না আমি জানি না, এই তিনটে রান্নার বাইরে আমি কিছু খাইনি সে হবে। তো দেখো এখন আগে তো মানে বিয়ের আগে একবার আমার জন্য নিয়ে গেছিলো, না মাঝে মধ্যে করতো, মানে পুচু যখন পেটে ছিল না আমি খেতে পারতাম না, আমি ভাবলাম মানে নিজে রান্না করলে খেতে পারে না হয়তো, তো মানে মাঝে মধ্যে করে দিত অবশ্য, তবুও খেতে পারতাম না, যাই হোক। কিন্তু আমার পুচু খেতে মাটন ভালোবাসে বেশ, আর ওর পাপার হাতের মাটন ওর মানে বেশি পছন্দ, এটা আমার মনে হয়, মানে আমার থেকেও। এবার ডেলি আমার হাতেরই খায়, কিন্তু মানে এটা হয় না, মানে প্রচুর মানে মাংসটা ওর বাবার হাতে বেশি পছন্দ করে। তো দেখো মাটনটা আমি দেখে বলছিলাম, এই মাটনটা 1 কিলো মাটন, মানে বাড়িতে লোক হচ্ছে দুটো, ব্যাস আমি আর পুচু কতটুকু না খাই, যাই হোক। তো ওই জন্য আমি বলছিলাম যে মাটনওয়ালা ধরে বেঁধে দেয় নাকি, তো এই কথাটাই বলছিলাম। আর এই যে দেখো আমাদের তো মাটন হবে আর আলু আর রসুন যাবে না, সেটা হতেই পারে না, তো আলু আর রসুন চলে গেছে। আর মানে ফোড়ন দেওয়ার পর আলু আর রসুন, আর মাটনটা খেতে ভালোই হয়েছিলো, মানে ভালো হয়েছিল না ভালো হয়, মাটনটা ভালো রান্না করে। আর এই মাটনের আলু আর রসুন থাকলেই ভাত খাওয়া হয়ে যায়, মানে মাটনটা লাগেই না বলো। আমাদের তো রসুন খুব বেশি পছন্দ, আমাদের রান্না হলে তো রসুন যাবেই যাবে, গোটা রসুন। তারপর রেসিপি তো মানে যা হয় যেভাবে দেয়, পেঁয়াজ টিয়াজ ভেজে ওরকমই করা হয়েছিলো, কিন্তু হয় না এক একজনের হাতে স্বাদ আলাদা হয়, তো সেরকমই ব্যাপার, রান্না একই হয় কিন্তু মানে নতুন নতুন অন্য কেউ রান্না করে দিলে দেবে খেতে ভালো লাগে, মানে একঘেয়েমি রান্না থেকে একটু স্বাদ বদল হলে ভালোই লাগে। আর এই শীতের সময় না একদমই খাওয়া যাচ্ছে না, মানে খাওয়ার কোনো টেস্টই পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে এত ঠান্ডা লাগছে।
মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে 2-3 দিন থেকে। তো এই দেখো তেলটা গরম হয়েছিল, ওর মধ্যে পেঁয়াজ কুচি চলে গেল। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হবে। আর পুচুও বসেছিল যে কখন কষা মাটন খেতে পাবে, যেহেতু একটু দেরিও হয়ে গেছিলো ওই দিন, বললাম না খেতে খেতে মানে 1:30-2টা হয়ে গেছিলো। মাটন একটু টাইম লাগে হতে, তার উপরে দেরি করে রান্না বসেছিলো বাড়িতে। আর এই যে দেখো অনেকদিন পর ওটিজিটা বার হয়েছে, কিছু বেক হবে, তার মানে কেক টেক। এই যে দেখো ওই জন্য প্রচুর পাপা মশলাটা বেটে নিচ্ছে। এবার মশলার মধ্যে হচ্ছে জিরে, আদা, রসুন, লঙ্কা, টমেটো। আর যেদিন প্রচুর পাপা রান্না করে সেদিন সেই ঝাল হয়, আর সেই তেল মানে সেই তেল মশলা ঝাল হয়। আর ব্যাস লবণটা আমি দিয়ে দিলাম, মানে লবণ হলুদটা, মানে আমাদের বাড়িতে একটু আছে নিরামিষ আর আমিষের ব্যাপার, তো তাই জন্য মানে ওই হাতে লবণটা আবার জন্য আমি দিয়ে দিলাম লবণটা ব্যাস। আর এই কয়েকদিন থেকে আমার ফোনটা এত প্রবলেম হচ্ছে যাকে বলে, মানে ভয়েস ওভার দিই আর কেটে যায় ফোন মাঝে মধ্যেই, মানে ফোনটা চলছে না বোধহয়। খুব বেশি প্রবলেম করছে, মাঝে মধ্যে ভয়েস ওভার দিতে দিতে অটোমেটিক ফোনটা কেটে যায় নিজে নিজে, মানে পুরো অফ হয়ে যায়। তো বারবার যেটা হয় না প্রবলেম হয়ে যাচ্ছে, মানে খুব বেশি, মানে এক কথা কতবার তুমি বলবে, জিনিসটা এরম হয়ে আছে। দেখো বলতে বলতে মাংসের মশলা কষানো হয়ে গেছে। আর বললাম না পুচু বসে আছে মানে মাটন খাওয়ার জন্য, মানে বাবার হাতের মাটন কষা খাওয়ার জন্য। আর আগে তো এরকম হতো সানডে করে মাটন আসতো, এখন তো ডেইলি হয়, কিন্তু আমাদের সময় মাটন মানেই সানডে। আর মানে মাসে একদিন হবে, যেহেতু জয়েন্ট ফ্যামিলি বেশি লোকজন, তো আরোই কম মাটন আসতো, মানে চিকেনটা বেশি হতো। কিন্তু এখন তো মাটন প্রচুর হয়, যেহেতু প্রচুর পাপাও মাটন খেতে ভালোবাসে আর প্রচুর মাটন খেতে ভালোবাসে। আর হয় না মেয়ে ভালোবাসে মানে সব বাড়িতে জিনিসটা বেশিই হবে, স্বাভাবিক কথা। তো সেরকমই। আর 2 দিন থেকে খাইনি, প্রচুর নিরামিষ হচ্ছিলো কয়েকদিন থেকে টানা, মানে কী 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 ছিল তাই জন্য। তো দেখো ওই জন্য আজকে আর প্রচুর পাপা নিয়ে এসেছিলো মাটন, যে আবার নিজে রান্না করতেও বসেছে, মানে মেয়ে খাবে তাই জন্য। বুঝতেই পারছো, মানে নিজের মেয়ের প্রতি সবার একটা আলাদা টান থাকে, তো সেটাই ব্যাপার। তোমরা বলিও তো, মানে যেরকম নর্মাল সাউন্ডের ভিডিওতে বেশি ভালো লাগে না পরে ভয়েস ওভার দেওয়া। আমার তো নর্মাল সাউন্ডে ভালো লাগে, কিন্তু মানে তখন না টিভি টিভি চলে, গান টান বাজে, তাই জন্য পরে না চাই মানে না চেয়েও ভয়েস ওভারটা দিতে হয়। না তো এরকম সাউন্ডে আমাকে বেশি ভালো লাগে। কিন্তু যা হয়, মানে পুচুকে নিয়েই তো রান্না বান্নাটা করতে হয় না, তো মানে পুচু তো মানে এটা ওটা গান টান অনেক সময় শুনে ওরাতে মানে কিছু দিতে হয় গানের, নয়তো মানে দেয় না ঠিক মতো বসতে। এই দেখো মাটন কষা প্লেটে চলে এসছে, আর পুচু বসেই ছিল, ও কত মজা করে খাচ্ছে, ওর মাটন খেতে ভালো লাগে, নন ভেজটা ওর ভীষণ পছন্দের। আর ঝালও খেতে পারে, ওকে ঝাল টাল ভালো লাগে, মানে ওর পাপাও ঝাল খায় ভালো, তো ওইখান থেকে বোধহয় শিখেছে ঝাল মশলা খাওয়া। যাই হোক, তো এই যে দেখো মাটনে এবার জল চলে গেছে কষা নামানোর পর। আর মাটনটা খেতে ভালো, মানে ভীষণ টেস্টি ছিল। মানে একদিন একটু স্বাদ বদল হলে ভালো লাগে রান্নার, মানে প্রত্যেকদিন নিজের হাতে রান্না খেয়ে খেয়ে এক একদিন যদি অন্য কেউ করে খাওয়ায় না তো ভীষণ ভালো লাগে। আর লাস্টে দিয়েছিল হচ্ছে গরম মশলা গুঁড়ো, বাস রান্নার ডান। একদম গরম গরম ধোয়া ওঠা ভাত আর গরম গরম ধোয়া ওঠা মাটন, এই ছিল হচ্ছে মেনু আমাদের। আর কিছু হয়নি ওই দিন। আর রাত্রেবেলা কী হয়েছিল, চালের আটার রুটি। তো দেখো এই যে মাটন। আর অনেক দিন থেকে না আমার হয় না ওই যে আঁশকা পিঠে না চিতই পিঠে বলে, আর ওই দিয়ে মাটন খাওয়ার বা চিকেন খাওয়ার ইচ্ছে দেয়, জানি না কবে হবে। যদি কখনো হয় তো অবশ্যই রেসিপি শেয়ার করবো আমি কীভাবে বানাচ্ছি। আমি কখনো গ্যাসে চিতই পিঠা বানাইনি, তো এবার ভাবছি বানাবো, এই দিন ইচ্ছা আছে। আর সকালবেলা ভয়েস ওভারটা দিচ্ছি না, তো একটু গলাটা একটু খুসখুস করছে, মানে ঠান্ডা লেগে থাকছে মনে হচ্ছে প্রত্যেকদিন। আর কয়দিন থেকে 3 দিন থেকে তো টানা রোদ্রই উঠছে না একদম। আর এই যে দেখো বাটিতে মাটনটা নামানো হয়ে গেছে, এবার এবার খাবার পালা। এই যে পুচুর বাবা পুচুকে মাটন আর ভাত দিয়ে দিল রেডি। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যা যা চ্যানেল নতুন বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নোটিফিকেশান পেয়ে যাও তোমরা ভিডিও আপলোড হওয়া মাত্রই। আর চলো ভালো থাকবা সবাই। আর কি বলবো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভালো ভিডিওর সাথে। আর আর এই ভিডিওতে বলে দিচ্ছি আমার পালং পনিরের রেসিপি দেওয়া আছে, প্লিজ সবাই একবার গিয়ে দেখে নিও। চলো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, টাটা, সব ভালো থেকো, বাই।